আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়াল। আজকে আমি দেখাবো কিভাবে রুটি পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। চলেন তাহলে দেখে নেওয়া যাক। এখানে 2 কাপ আটা নিয়ে নেব। তেল দিব 2 টেবিল চামচ, লবণ দেব হাফ চা চামচ, দিয়ে এভাবে মাখিয়ে নেব। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে ডো বানানো আমার হয়ে গেছে। এটা এখন আমি রেস্টে রাখবো 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে লেচি কাটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরোটা বানিয়ে নেব। কিভাবে বানাবো চলেন তাহলে দেখে নেওয়া যাক। এভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই যে একটা রুটি আমার হয়ে গেছে। তারপর এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে নিলাম। এখন একটা ভাঁজ দিয়ে নেব। কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে দিয়ে দিলাম এক পাশে, তারপর এভাবে করে এই মাথাটা এইভাবে দিলাম। এই যে হয়ে গেল আমার। এভাবে একইভাবে সবগুলো পরোটা সে বানিয়ে নেব। এই যে সব পরোটা সে বানানো আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি পরোটা বানিয়ে নেব। এখন আমি পরোটা বানিয়ে নেব। প্রথমে এখানে একটু আটা দিয়ে নিলাম, তারপর বেলুন দিয়ে বেলে নেব। এই যে একটা পরোটা বানানো আমার হয়ে গেছে। এখন আমি এখানে রেখে দিলাম। এভাবে একইভাবে সবগুলি বানিয়ে নেব। এই যে একইভাবে সব পরোটাগুলি বানিয়ে নিয়েছি। এখানে সব পরোটা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সেঁকে নেব। এবার চলে আসলাম পরোটাগুলো সেঁকার জন্য। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে সেঁকে নেব। দশ সেকেন্ডের মতো করে সেঁকে নেব, বেশি সেঁকবো না। 10 সেকেন্ড হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে আরেকটা দিয়ে দিলাম। সবগুলি পরোটা 10 সেকেন্ড করে সেঁকে দেব। এই যে সব পরোটাগুলো আমার 10 সেকেন্ড করে সেঁকা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সংরক্ষণ করব। কিভাবে করব এখন দেখেন আপনারা। প্রথমে বড় একটা পলিথিন ব্যাগ কেটে নিয়েছি, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা রুটি দিয়ে দিলাম পরোটা, তারপর আরেকটা কাগজ দিয়ে দিলাম, আবার একটা পরোটা দিয়ে দিলাম, আবার একটা কাগজ দিয়ে দিলাম। এভাবে একইভাবে সবগুলি রেখে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে দিচ্ছি। একটা কাগজ দিলাম পলিথিন, আবার একটা পরোটা দিলাম, আবার একটা পলিথিন দিলাম, আবার একটা পরোটা দিলাম। এভাবে সবগুলি করে নেব। দেখলাম তো খুব সহজে হয়ে গেল আমার পরোটা সংরক্ষণ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো।
আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।